আজ আমাদের একটু বিনোদনের সশ্রদ্ধ নিবেদন, এক হৃদয় স্পর্শী নাটক মায়ের খুনি ছেলে। এই গা ছমছমে হৃদয় বিতারক গল্পে একটি সন্তানের অন্ধকার জগতের পথে পরিচালিত হওয়ার কারণ ও তার মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। নাটকটি মানবিক দৃষ্টিভঙ্গি, ভালোবাসা ও প্রতিশোধের দোলাচলের মাধ্যমে দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে। আসুন আমরা জানি কিভাবে একজন মা তার সন্তানের প্রতি ভালোবাসার চরম সীমা অতিক্রম করে, আর একজন সন্তানই বা কিভাবে এক ভবঘুরে রাস্তার পাগলিনীর মধ্যে খুঁজে পেল তার মাতৃত্বের সন্ধান। আর কেনই বা সে তার মাকে এরকম নির্মম নির্দয় ভাবে হত্যা করল। আসুন আমরা এবার সেই সব সত্যকে এক এক করে উদ্ঘাটন করার চেষ্টা করি, উন্মোচন করার চেষ্টা করি। সেই সঙ্গে আপনাদের কাছে আবেদন করি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার। এবারে শুনুন নাটক উথাল পাতাল ভাঙা ঘোড়ার খেলায় সন্তান খুঁজে পেয়ে মা, সেই সন্তানের হাতে খুন হলো অজ্ঞাত পরিচয়হীন এক পাগলিনী মা। আমাদের আজকের নাটক প্রেম প্রীতি ভালোবাসার কাঙাল এক অজ্ঞাত পরিচয়হীন যুবকের করুণ জীবনালেখ্য মায়ের খুনি ছেলে। নাটক মায়ের খুনি ছেলে। ফিরবে না, ফিরবে না, ফিরবে না। আমার আশার পাখি আত্মার স্বপ্নের নীড়ে ফিরবে না। ফিরবে কেমন করে? হ্যাঁ, ফিরবে কেমন করে? সে যে নিজেই অসংখ্য মিথ্যা ছলনা, আত্মার কপটতার জালে নিজেকে জড়িয়ে ফেলেছে। যেমন করে হোক সেই জাল ছিন্ন করে তাকে সুপথে ফেরাতেই হবে। প্রয়োজন হলে তার রসাতলে যাওয়ার রাস্তায় আমি পাঁচিল তুলে দেব। আমার চলার পথে মাথা তুলে দাঁড়ানো যে কোন বাধার পাঁচিলকে ধূলিসাৎ করে দিয়ে আমি জাহান্নামের পথে এগিয়ে যাব। না না বাবা, না। জাহান্নামের জঞ্জাল হওয়ার জন্য তোমার জন্ম হয়নি বাবা। তুমি যে আমার। কে 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 তুমি? কে কে তুমি? আমি তোমার অতীত আর তুমি আমার ভবিষ্যৎ। এই আব্বা, আমার 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 দিকে অমন করে কি দেখছো তুমি? দেখছি দেখছি তোমার এমন চাঁদপানা মুখে এত কলঙ্কের ছায়া কেন গো বাছা? কাছের মতো স্বচ্ছ মনে কিসের এত নোংরা দাগ? বাবা, এটা কি জ্যোতিষ নাকি রে বাবা? মুখ দেখে মনে হচ্ছে সমস্ত মনের খবর বলে দিচ্ছে। জ্যোতিষ না হলেও আমি মিসেস নিউজ। আমার কাছ থেকে কেউ কোনো খবর লুকিয়ে রাখতে পারেনি, আর তুমিও পারবে না। তুমি মালটা আসলে কে একটু পরিষ্কার করে বলো তো। তার আগে একটা কথা বলছি শোনো। জাহান্নামে যাওয়ার পথে তুমি যত পা এগিয়েছো ঠিক তত পা পিছিয়েছো, নইলে তোমার সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ। কোন বিপদ টিপদ আপদকে আমি ভয় পাই না, বুঝেছ? বরং বিপদই ভয় পেয়ে আমাকে এড়িয়ে চলে। কিন্তু মৃত্যুকে তুমি এড়াতে পারবে না রুদ্র, মৃত্যুকে তুমি এড়াতে পারবে না। রুদ্র রুদ্র আমার নামটাও তুমি জানো? শুধু নাম নয়, শুধু নাম নয়, তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার নারী নক্ষত্র সব আমি জানি, এবং এও জানি সেদিন পুরীর হোটেলে পূর্বাকে কে খুন করেছে। এটাও জানলো কি করে? এটাও জানলো কি করে? তবে কি মালটা কোনো পুলিশের স্পাই? তুমি ধরা পড়ে গেছো রুদ্র, তুমি ধরা পড়ে গেছো। শুধু পূর্বাকে খুনি নয়, তুমি তোমার স্ত্রী এবং ছোট ভাইয়ের প্রতিও চরম অমানবিক ব্যবহার করে চলেছো।
তোমার কুকীর্তির সমস্ত খবর আমার নখদর্পণে। তাই বলছি, তুমি আদালতে আত্মসমর্পণ করে কয়েকটা বছর সংশোধনাগার থেকে নিজেকে সংশোধন করে এসো। দেখবে পরবর্তী জীবন তোমার খুব সুখের হবে। সুখ? সবার কপালে সুখ সয় না মিসেস নিউজ, সবার কপালে সুখ সয় না। আমাকে না চিনলেও তুমি দেখছি আমার জীবনের অনেক ঘটনাই জানো। তাহলে বলো তো মিসেস নিউজ, বলো তো কেন কেন জন্মের পর আমাকে অনাথ আশ্রমে মানুষ হতে হলো? তারপর ক্রমে একটা সম্ভ্রান্ত পরিবারে আমার জায়গা হলেও কেন কেন আমি সেই পরিবারের একজন হয়ে উঠতে পারলাম না? এটা কি আমার জন্মের দোষ? না বাবা, না, জন্মের দোষ নয়, ওটা তোমার কৃতকর্মের অভিশাপ। সেই অভিশাপটাকেই, হ্যাঁ, সেই অভিশাপটাকে আজ আমি চিরদিনের মতো মুছে ফেললাম। এ তুই কি করলি রে হতভাগা? আমার কুকর্মের একমাত্র সাক্ষীকে আমি সরিয়ে দিলাম। পূর্বার খুনের আর কোনো প্রমাণ রইল না। তুই ভুল করলি রে হতভাগা। নিজের হাতেই তুই নিজের সবচেয়ে কাছের মানুষটাকে কাছের মানুষ মানে কাছের মা? কে কে তুমি? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? সব কিছু বলার সময় আর নেই বাবা। আমার এই ঝোলের ভিতর একটা ডায়েরি আছে, সেটা পড়লে জানতে পারবে আমি তোর কে। মিসেস নিউজ, মিসেস নিউজ, যা শালা, যা শালা, পাগলিটা মরে গেল নাকি? হ্যাঁ, মরে গেল। কি কি যেন সব ভুলে গেল। কাছের মানুষ, ডায়েরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। এই তো সেই ডায়েরি। কি লেখা আছে দেখি। আমি কি দেখছি? হায় ভগবান, আমি কি দেখছি? মিসেস নিউজের কাছে ঘুরে বেড়ানো এই ভবঘুরে মানুষটা আমার জন্মদাত্রী, আর আমি নিজে রাতে আমার জন্মদাত্রীকে খুন করলাম না। মা গো, মা, তুমি কথা বলো মা, কথা বলো। একটিবার উঠে দাঁড়িয়ে আমায় খোকা বলে ডাকো। আমি মা মা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে একটু শান্তির আশ্রয় খুঁজে নেব মা, একটু শান্তির আশ্রয় খুঁজে নেব। শুধু একটিবার কথা বলো মা, একটিবার কথা বলো, একটিবার শুধু তুই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও মা, একটিবার তুই উঠে দাঁড়াও। ঘুমাও মা, ঘুমাও, তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও। সারা জীবন ভাগ্যের হাতে মার খেয়ে তুমি অনেক কষ্ট পেয়েছ মা, অনেক কষ্ট পেয়েছ। এবার এবার তুমি একটু শান্তির ঘুম ঘুমাও মা, একটু শান্তির ঘুম ঘুমাও। আর আমি চললাম। যারা আমার শৈশব কৈশোর আর যৌবনকে কেড়ে নিয়ে আমাকে জাহান্নামের জঞ্জাল সাজাতে বাধ্য করেছে, তাদের চোখের মুখের ঘুম আমি কেড়ে নিতে চললাম।
আমি চললাম তোদের ঘুম কেড়ে নিতে, তাদের ঘুম কেড়ে নিতে।